একবার জয় জয় নিতাই গৌরে প্রেমানন্দে গৌর হরি হরি বল। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার স্মরণীয় বরণীয় শ্রদ্ধেয়, স্মরণীয় বরণীয় শ্রদ্ধেয়া বর্তমান যেনারা আসরে রয়েছেন, আমি আমার কবিগানের দ্বিতীয় পর্যায়ে দাঁড়িয়ে আপনাদের সকলকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমি প্রথমবার এসে আমার মাইকা বিষয় গান পরিসমাপ্ত করে আজকে আপনাদের যে দেওয়া বিষয় সেই বিষয়কে লক্ষ্য রেখে অর্জুনের ভূমিকায় দাঁড়িয়ে দাদা হনুমানকে কয়েকটা জিজ্ঞাসা করেছিলাম। আমার প্রত্যেকটা কথার পিছনে দাদা হনুমান এত সুন্দর যুক্তি লাগিয়ে আপনাদেরকে রসিয়ে, আপনাদেরকে হাসিয়ে কিছুক্ষণ বসিয়ে রেখেছে। এবার আমার বলার পালা। কবিগানে একটা জ্বালা, যখন একজন বলে আর একজন বসে বসে জলে, মনে মনে ভাবে ওনার বলা কখন শেষ হবে, হয়তো আকাশে বৃষ্টি হবে, আমাকে তো কথা বলতে হবে, সেই সময় কে পাওয়া যাবে? উনি কি বলবেন একা? দেখলাম না, উনি ছেড়ে দিয়েছেন, আমি একটু পেয়েছি ফাঁকা। এবার আমার বক্তব্য হোক কিছু রাখা, আমার এমন কিছু বলার নাই, আমি বলতে বড় ভয় পাই। হাজার হোক ও তো দাদা, আর আজকাল তো দাদারই যুগ। যেদিকে যাবেন দাদা, যেদিকে যাবেন দাদা, হাসপাতালে যাবেন দাদা, কোর্টে যাবেন দাদা, থানায় যাবেন দাদা, গ্রামে যাবেন দাদা, মেলায় যাবেন দাদা, দাদা দাদা দাদা। কিন্তু দাদার কায়দা কি বলেন আপনারা? দাদা ছাড়া তো কিছু নাই, দাদা হয়। দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, দাদা তুমি বিয়ে করোনি, বউ নাই, ছেলে নাই, একা হনুমান, এত হনুমান আসলো কোত্থেকে? বলো, একটুখানি ঘাম পড়ে গিয়েছিল, কে একটু চেটে খেয়েছে, তার থেকে এক হনুমান জন্মিয়েছে, তার থেকে আবার সব হনুমান। আচ্ছা, সব বিশ্বাস হয়? ওর ঘাম খেয়ে একটা ছেলে হয়েছে, হতেও পারে, না হওয়ার তো কিছু নাই, হতে পারে। আচ্ছা যাই হোক, আমি মেনে নিলাম ওইটাই ঠিক। জিজ্ঞাসা করলাম, দাদা বলো তো, তুমি তো বৈষ্ণব, তাহলে অন্তত যারা বিষ্ণু ভক্ত, যারা বৈষ্ণব, তারা বলি প্রথাকে ঘৃণা করে, বলির ধার ক্ষমা হে পরম ধর্ম, জীব হত্যা মহাপাপ। তাহলে ভদ্রাকালীর দ্বারে মহিরাবণকে নিধন করলে কেন? তা বললো, ওটা আমি প্রভুর জন্য করেছি। আচ্ছা, এটা প্রভুর জন্য করেছি, আর আমি যেগুলা করেছি সব অন্যায় করেছি, অধর্ম যুদ্ধ করেছি। এখন ঘটনা কি জানেন? এক ভদ্রলোক জাতিতে ঘোষ, চাচির ব্যবসা করে। চাচি, চাচি বোঝেন তো? এখন ওই চাচি তাল তাল করে, তাল তাল করে, মানে প্রত্যেকটা তালে 1 কিলো করে। এখন মিষ্টির দোকানে দিয়ে আসে, মিষ্টির দোকানে, মিষ্টির দোকানে দিয়ে আসে, ওটার ওজন করে না মিষ্টির দোকান আলা, ওটাকে নিয়ে নেয় 4 তাল 5 তাল, মানে যত তাল তটা কেজি। তা একদিন কেউ বলেছে, ও 1 তাল দিয়ে যায়, ওজন করিস না, একজন ওজন করে দেখ না। তা ওজন করে দেখে 850 করে প্রত্যেকটা, পার পিস 850 গ্রাম করে। তাহলে তো বহুদিন ঠকাচ্ছে, বহুদিন ঠকাচ্ছে। কি করা যায়? এই পরের দিনকে যে ঘোষ গিয়েছে, ওই চাচি নিয়ে আর ওই মিষ্টির দোকানওয়ালা গাল শুরু করেছে, হারামজাদা, গোয়ালের বাচ্চা, অমুক তমুক, তোর ধর্ম জ্ঞান নাই, তোদের ঘরে ভগবান জন্মিয়েছে, তুই 250 গ্রাম করে চাচি কম দিস, তার মানে? বহু লোক জুটেছে। শেষে ঘোষ বলছে, বাবু আমাকে একটা কথা বলার সুযোগ দাও। বলো, কি বলবি তুই? বলো, দেখুন আমি খুব গরিব মানুষ, আমার দাড়ি বাটখারা কেনার পয়সা নেই, আমার দাড়ি বাটখারা কেনার পয়সা নেই, আমার ওজন করতে পারি না। বলো, তাহলে কিসে ওজন করিস? বলো, আপনি যে আমাকে 1 কেজি করে চিনি দেন, সেই চিনির ওজন অনুযায়ী আমি 1 তাল করে চাচি আপনাকে দিই। আমার অপরাধ দেখে যেমন এই কথা বলা, আর অমনি দোকানওয়ালা মাথাটা নিচু করেছে। তার মানে কি? ও যা দেয় সেই অনুযায়ী এ মাল দেয়। দাদা হনুমান, তুমি হচ্ছ ত্রেতা যুগের দাদা,
দাদা যে পথ দেখিয়েছে ভাই সে পথ দেখেছে। দেখুন যে পরিস্থিতি অনুযায়ী আমি দেব না বক্তৃতা, রাখছি সব কথা বাজারে মাঢোল উচ্চ স্বরে গৌরে প্রেমানন্দে হরি হরি বল। তানা তানা না তারে না তানু না তানা তারা তানা না না। দাদা আজ তুমি যা বলেছো বেশি বলেছো বেশি বলেছো। তুমি তোমার দাদা বয়োজ্যেষ্ঠ, আমি একবারও বলবো না যে উনি যা বলেছেন তা হয়নি, তা বলবো কেন? আমি বলছি ঠিক বলেছো, তুমি যা বলেছো বেশি বলেছো বেশি বলেছো। তবে তোমার ভাব গেল জানা, তুমি যা বলেছো বেশি বলেছো ভাবে গেল জানা। 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 হ্যালো, অনেকে ভাবে জানে না অনেকে ভাবে জানে না মাথা নাড়ে তাকে বলে তাল কানা। ভাবে জানে না মাথা নাড়ে বলে তাল কানা। তুমি যা বলেছো বেশি বলেছো ভাবে গেল জানা। তুমি যা বলেছো বেশি বলেছো ভাবে গেল জানা। তুমি যা বলেছো বেশি বলেছো ভাবে গেল জানা। তোমার যত দূরে নাই বিছানা, তোমার যত দূরে নাই বিছানা তত দূরে তুমি ঠ্যাং দিও না। যত দূরে নাই বিছানা তত দূরে ঠ্যাঙি দিও না। তাতে শুয়ে সুখ পাবে না, তাতে শুয়ে সুখ পাবে না। তাতে শুয়ে সুখ পাবে না ওই না সাদের বিছানা। ওই না সাদের বিছানা রে, ওই না সাদের বিছানা। যা বলেছো বেশি বলেছো ভাবে গেল জানা। তুমি যা বলেছো বেশি বলেছো ভাবে গেল জানা। তুমি যা বলেছো বেশি বলেছো ভাব। হ্যাঁ, আকাশের অবস্থা ভালো নয়, একটু সংক্ষেপেই চলা ভালো। আমি ভাবে ভাবে বুঝলাম, আমি ভাবে ভাবে বুঝলাম। আমি ভাবে ভাবে বুঝলাম, ভাবে ভাবে বুঝলাম। দাদা হনুমানের কথা শুনতে পেলাম। আমি ভাবে ভাবে তবে বুঝিলাম। আমার যাহা জিজ্ঞাসা দাদা হনুর কাছে ছিল, ওনার জ্ঞানের সীমার মধ্যে উত্তর দানিল। আমার প্রশ্নের উত্তর দিয়ে আমায় করিল জিজ্ঞাসা। আমি এক ঢালা ভেঙে দেব বাস্তব ভূপুর বাসা। হাজিরে আপনারা করিলেন শ্রবণ, আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি কখন।
জাতিতে ব্রাহ্মণ দাপর যুগে বাস, সেই ব্রাহ্মণের শুনে যান করুণ ইতিহাস। ব্রাহ্মণ তার স্ত্রীর গর্ভে যতবার সন্তান আসে ততবারই সন্তান প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে মারা যায়। তাই একবার এই অরাজকতার কারণে আমরা যেমন সরকারকে দায়ী করি, আমাদের গণতন্ত্রের রাষ্ট্রে আমরা যেমন পরিস্থিতি দিক যদি খারাপ হয় সরকারকে দায়ী করি, তাহলে তখন ছিল রাজতন্ত্র। প্রজাদের কোনো অসুবিধা হলে সেই বিপ্লব বা বিদ্রোহ রাজবাড়িতে পৌঁছাচ্ছে। ব্রাহ্মণের এই যে পরপর ছেলে মারা যাওয়ার কারণ রাজাকেই দায়ী করেছিল, দিয়ে যুধিষ্ঠির মহারাজকে ঘেরোয়া করেছিল এই ব্রাহ্মণের দল, যে আপনারা এমন কোন অপকর্ম করছেন, রাজ্যে এমন কিছু পাপ কার্য চলছে যার জন্য স্বয়ং ব্রাহ্মণের ছেলে অকালে মরছে। অকালে মরছে, অকালেতে মরছে, অকালেতে মরছে, রাজাকে দায়ী করেছে, অকালেতে মরছে। এদের 5 ভাইয়ের একটা কাজ ছিল, যদি কোনো কারণে কেউ যুধিষ্ঠির দিকে আঙুল তুলত তাহলে এরা 4 ভাই কেউ থেমে থাকতো না, যে আমার দাদার দিকে আঙুল তোলা হচ্ছে কেন, কেন না আমার দাদা হচ্ছে গঙ্গা জলের তুল্য পবিত্র এবং তিনি ধার্মিক এবং তিনি ধর্মরাজ। হে ব্রাহ্মণগণ, আপনারা আমার দাদাকে দায়ী করছেন কেন? বলে আমার সন্তান মরছে, কাকে দায়ী করব? অর্জুন বলল ঠিক আছে, এবার যখন আপনার স্ত্রী গর্ভবতী হবেন, ওরে আগে থেকে আমায় জানাবেন, আগে থেকে আমায় জানাবেন, আমি ব্যবস্থায় একটা নেব। বেশ, পরবর্তীতে যখন ওই ব্রাহ্মণী আবার গর্ভ ধারণ করেছেন, অর্জুনকে এসে জানানো হলো। সন্তান প্রসব হওয়ার আগের মুহূর্তে অর্জুন তার বানে বানে চতুর্দিক ছেয়ে দিয়েছে, শূন্য দিক, অধদিক, 10টা দিক বানে বানে ছেয়ে ফেলেছে, যাতে কোন রকমে কাল প্রবেশ করতে না পারে। বানে বানে চাইল গগন, বানে বানে চাইল রে গগন। দেখা গেল ব্রাহ্মণের ছেলে প্রসব হয়ে আবার মারা গেছে। অর্জুন ঠেকাতে পারল না, অর্জুন রক্ষা করতে পারল না ওই সন্তান। এর জন্য অর্জুন আত্মহত্যা করতে চাইছে। আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না। এর পিছনের কারণ কি? এর পিছনের কারণটুকু কি আমায় জানতেই হবে রে, আমায় জানতেই হবে রে, এর পিছনের কারণ কি রয়েছে আমায় জানতে হবে। তাই যখন আত্মহত্যা করতে যায় যমুনা নদীতে, তখন কৃষ্ণ এসে নিবারণ করেছেন অর্জুনকে। আত্মহত্যা করছো কেন? তা বলে আমি ব্রাহ্মণকে কথা দিয়ে কথা রাখতে পারি। এর কারণ কি? বলো তুমি বোকামি করেছো প্রথম। বলো কি? বলো এই বিশ্ব ব্রহ্মাণ্ড যেটাকে বলছি আমরা কাল, এই কালকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, কালকে যে সৃষ্টি করেছে সেই ব্রহ্মা, এবং আমি স্রষ্টা, আমারও ক্ষমতা নাই কালকে নিয়ন্ত্রণ করা। কালকে নিয়ন্ত্রণ করে কে? না প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ কর্ম। আমার যদি কর্মের ত্রুটি না থাকে তাহলে কালের কবলে আমাকে পড়তে হবে না।
এই যে ব্রাহ্মণ দেখো আমরা প্রত্যেকটা মানুষ নিজের ভবিষ্যৎ চিন্তা করি, ছেলের ভবিষ্যৎ, মেয়ের ভবিষ্যৎ, নাতির ভবিষ্যৎ চিন্তা করি। এই চিন্তাটা কিন্তু ফালতু, কারণ সময়ে বলে দেবে ওর কি হবে। তোমাকে সময়ের জন্য অপেক্ষা করতে হবে, কালের জন্য অপেক্ষা করতে হবে। হ্যাঁ, তোমার যতটুকু কর্ম করা উচিত তুমি গার্জেন হয়ে ততটুকু তাকে করিয়ে দাও, বাকি চিন্তা তোমার না। আমরা চিন্তা করি, কিন্তু চিন্তা করে কোনো সমস্যার সমাধান করা যাবে না, তার ভাগ্যে পরিবর্তন করতে পারবে না, তার কালকে অন্য পথে চালাতে পারবে না। তাহলে ব্রাহ্মণের ত্রুটি ছিল কি কর্ম? কোন কর্ম? আমাদের তিনটে কর্ম, একটা প্রিয়মান কর্ম, একটা সঞ্চিত কর্ম, একটা পরোদ্ধ কর্ম। পরোদ্ধ কর্ম কোনটা? আমি এই জন্য যে ভুল কাজগুলি করে গেলাম সেই ভুলের প্রায়শ্চিত্ত করলাম না, এরপরে যখন আমি আবার জন্মগ্রহণ করব, এই জন্মের যে সমস্ত কর্মের ত্রুটি বা অপরাধ, এই পরোদ্ধ কর্মের ফল আমাকে আগামী জন্মে গিয়ে ভোগ করতে হবে। ব্রাহ্মণের ত্রুটি ছিল কি? ব্রাহ্মণ ছিল জাতিতে ডোম। ডোমের দুটো ভাগ, একটা শূকর পালন করে আর একটা যারা সপ্তাহ করে। এই ডোম করতো শূকর পালন, অর্থাৎ সুর পুষত। একটা গর্ভিণী সুর, অর্থাৎ গর্ভে 10টা বাচ্চা থাকা সুর, এই ডোম খুন করেছিল। অর্থাৎ যারা মাংস খায়, যারা জীব হত্যা করে, যে পশুর গর্ভে সন্তান থাকে সেই পশু হত্যা করে খেতে নাই, এটা শাস্ত্রেতে নিষেধ। শাস্ত্রেতে লিখছে শাস্ত্রেতে নিষেধ, শাস্ত্রেতে লিখছে। জানে যারা বেদের শাস্ত্রেতে লিখছে এই শুকর হত্যা করেছিল 10টা বাচ্চা থাকা অবস্থায়। তখনই এই শুকর ঈশ্বরের প্রতি এক দৃষ্টে চেয়ে এর জন্য শাস্তি দাবি করেছিল, মালিক আমি পশু জনিতে জন্মগ্রহণ করেছি, আমার গর্ভের সন্তান প্রসব হতে দিল না, আমার গর্ভে পশু সন্তান থাকা অবস্থায় আমাকে এ খুন করলো, হত্যা করলো, এর বিচার যেন তুমি করো। তাই সেই ব্রাহ্মণ, সেই ডোম এই যুগে এসে হয়েছিল ব্রাহ্মণ, তার স্ত্রী সেই ব্রাহ্মণী। একটা করে সন্তান হয়, পৃথিবীর আলো দেখতে না দেখতে কালের কবলে চলে যায়। আর সেই কালকে নিবারণ করার ক্ষমতা অর্জুনের নয়, ভগবান কৃষ্ণ এটা বুঝাইয়ে বলেছেন। এটা বুঝাইয়ে বলেছেন, কৃষ্ণ নিজে প্রমাণ দিয়েছেন। আমি আর এক কথা শুনতে পেলাম, আমি আর এক কথা শুনতে পেলাম, যেটা ধর্মযুদ্ধ বলছি আমরা, ধর্মযুদ্ধ বলছি রে আমরা, ধর্মযুদ্ধ কই সবটাই ধর্মযুদ্ধ। কুরুক্ষেত্রে যেটা হয়েছিল সবটাই ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ করতে গিয়ে যদি কোনো সময় কপটতার আশ্রয় নেওয়া হয়, সেই কপটতার মধ্যে গণ্য নয়। কারণ ধর্মটাকে প্রতিষ্ঠিত করতে যদি একটা মিথ্যা কথা বলতে হয়, যদি সেই মিথ্যাটা 1000 সত্য কথার চাইতেও যদি বেশি ভালো হয়, সেই মিথ্যাটা মিথ্যা নয়। যেমন কোন ডাক্তার একটা রোগী অপারেশন করবেন, রোগী জিজ্ঞাসা করছে ডাক্তার বাবু আমি ভালো হব? বলো কিচ্ছু হয়নি আপনার।
আপনি ভালো হয়ে যাবেন। ডাক্তার লাগবে কিচ্ছু না, আপনি বুঝতে পারবেন না। ডাক্তার জানে ও বাঁচবে না, টাকার জোরে অপারেশন করাচ্ছে, কিন্তু ওর আয়ু বেশি দিন নয়। তবু ডাক্তার তাকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যা কথা বলে। এই মিথ্যাটা কিন্তু কোনো মিথ্যা কথা নয়। যেটা ভালোর জন্য বলা হয় সেটা মিথ্যা হলেও মিথ্যা নয়। এটা তোমাকে বুঝতে হবে। ধর্মের দিকে চলো। ধর্মযুদ্ধ প্রমাণ পাওয়া গেল কবে শোনো, নামে যারে ভগদত্ত, নামে যারে ভগদত্ত, নরকের সন্তান, পৃথিবীর নাতি, সেটা লিখেছে পুরাণ। রাজা ভগদত্ত দুর্যোধনের হয়ে যুদ্ধ করছে। 13 দিন যুদ্ধের দিন এই রাজা ভগদত্ত একটা বাণ নিক্ষেপ করেছে, আর সেই বাণে সারা পৃথিবী তোলপাড় 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 করছে। পাণ্ডবরা ধ্বংস হয়ে যাবে ওই অস্ত্রটা ঠিক মতো প্রয়োগ হবে। ভগবান কৃষ্ণ রথ থেকে লাফ দিয়ে তাড়াতাড়ি নেমে জোরহাত করে দাঁড়িয়ে পড়েছে। জোরহাত, যেমন কৃষ্ণ জোরহাত করে দাঁড়িয়েছে, বাকি সৈন্য যারা ছিল সবাই অস্ত্র ত্যাগ করে জোরহাত করে দাঁড়িয়েছে। দেখুন, সব যুদ্ধ হয় অস্ত্র দিয়ে হয়, সব যুদ্ধ লাঠি দিয়ে বন্দুক দেখিয়ে হয় না। এমন যুদ্ধ আছে জোর হাতেও শত্রুকে পরাজিত করা যায়, এটাও কিন্তু একটা যুদ্ধ। এর মতো মোক্ষম অস্ত্র আমার মনে হয় বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছু নাই। আপনি লাঠি নিয়ে মারতে আসছেন, আমি যদি বলি দাদা আমি কি এমন অন্যায় করেছি বলুন, আমাকে মারতেই হবে, আচ্ছা মেরে আপনার সুখ মিটবে? যদি আপনার ভিতরে একটু মনুষ্যত্ব থাকে, আমার এই অস্ত্রের উপরে আপনার ওই অস্ত্রটা আর প্রয়োগ করতে পারবেন না, তাহলে বুঝুন আপনার ওই মেশিন জ্ঞান আর আমার এই আত্মজ্ঞান, এই দুটোর মধ্যে কোনটা জোরালো? এইটাই জোরালো। যখন বৈষ্ণবস্ত্র প্রয়োগ করেছিল রাজা ভগদত্ত, সমস্ত সৈন্যরা জোরহাত করে দাঁড়িয়েছে, আর ভগদত্তের সেই বৈষ্ণব অস্ত্র ফুলের মালা হয়ে কৃষ্ণের গলায় পড়েছে। যেমন কৃষ্ণের গলায় পড়লো, চতুর্দিকে কৃষ্ণের জয় জয়, সবাই বলতে লাগলো এটা ধর্মযুদ্ধ হয়েছে, এই তো ধর্মযুদ্ধ হয়েছে, ধর্মযুদ্ধ হয়েছে, কুরুক্ষেত্রের মাঠে প্রমাণ হয়েছে ধর্মযুদ্ধ হয়েছে। এতে কি প্রমাণ হয় না রে দাদা? নামে যারা গান্ধারী, দুর্যোধনের জননী, পাণ্ডবদের বিপক্ষে যারা, দুর্যোধন যখন গান্ধারীকে প্রণাম করেছিল, মা আশীর্বাদ করো যুদ্ধে যেন আমি জয়লাভ করতে পারি, চোখ বাঁধা অবস্থায় দক্ষিণ হস্ত দুর্যোধনের মাথায় তুলে দিয়ে গান্ধারী বলেছিলেন জয়স্তু পাণ্ডবপুত্রাণা। দুর্যোধন মাথা তুলে বলল, কেন মা? বলো যেসান পক্ষে জনার্দন, যথা কৃষ্ণ তথা ধর্ম, যথা ধর্ম তথা জয়। অর্থাৎ কৃষ্ণ যেখানে সেখানে তো ধর্ম, ভগবান যেখানে বিরাজমান সেখানে কি অধর্ম হয়? দাদা বুঝতে পারো না, বুঝতে পারো না, বুঝতে পারো না, বুঝতে পারো না, একবার মনের মাঝে করো আলোচনা, বুঝতে কি পারো? আমি আর এক কথা শুনলাম বসে, আমি আর এক কথা শুনলাম বসে, হনুমান দাদা কই আরে ধীরে না দাঁড়ি ধীরে না
এত ক্ষমতা থাকতে এত ক্ষমতা থাকতে আমার একাম্র কাহানুনে পঞ্চ পাণ্ডব পাশা খেলায় হেরে যাবার পরে এরা 12 বছরের জন্য বনবাসে চলে যাচ্ছে। সবাই কাঁদছে, নকুল সহদেব কাঁদছে, ভীম কাঁদছে আর রাগে ফুলছে, আর অর্জুন রাস্তার ধুলো উড়াতে উড়াতে চলে যাচ্ছে। শুধু রাস্তার ধুলো তুলছে আর উড়াচ্ছে। ব্রাহ্মণরা বলা বলি করছে অর্জুন কি পাগল হলো? বলো না, অর্জুন পাগল হয়নি। দেশের লোককে দেখিয়ে দিয়ে গেল আজকে যেভাবে ধনু উড়াচ্ছি, কুরুক্ষেত্রের সুযোগ আসলে এই রকম আমি বাণ উড়াবো। সবাই যখন কাঁদতে কাঁদতে সবাই যখন কাঁদতে কাঁদতে বনের দিকে যায়, দেখবেন একটা বাড়িতে 6-7টা ভাই, বাবা মা, যদি পাশের বাড়ির সঙ্গে একটু গন্ডগোল হয় দেখবেন ওই গন্ডগোল দুদিন পরে নিজেদের বাড়িতে বাঁধবে। কেন না? আলোচনা হবে এই ঝগড়াটার জন্য দায়ী কে। সবাই বড় ভাইয়ের দিকে আঙুল তুলে, দাদা তোর জন্য হলো। বলে কেন? তুই প্রথমে থানা যেতে পারলি না? এই ও যখন এই কথা বলে তুই প্রতিবাদ করলি না? তুই আমাকে অর্ডার দিলি না কেন? বড় ভাইয়ের দিকে প্রথমে আঙুল তুলবে, না হলে বাবার দিকে আঙুল তুলবে। ঠিক এই রকম যুধিষ্ঠির দিকে সবাই আঙুল তুলছে, ভীম আঙুল তুলছে, তোমার জন্য হলো। তুমি পাশা খেলতে গেলে কেন? পাশা খেলায় ফোন রাখতে গেলে কেন? দ্রৌপদী কাঁদছে, যুধিষ্ঠিরকে দায়ী করছে, কিন্তু যুধিষ্ঠির মাথা নিচু করছে। মাথা নিচু করছে কেন? যুধিষ্ঠিরকে একসময় ব্যাসদেব বলেছিল, যদি কোনো কারণে তুমি নিজে একদিন উত্তপ্ত হও, সেদিনকে তোমরা কৌরবদের হাতে অপমানিত হবে। এই কথা মনে রেখে যুধিষ্ঠির কোনোদিন রাখতেন না। এত কিছু গন্ডগোলে, এত অশান্তিতে সবসময় ধৈর্য সহকারে নীরব থাকতেন, মাথা নিচু করে সব মেনে নিতেন, হাসি মুখে চলতেন। ভেতরে দুঃখ থাকলেও যুধিষ্ঠির ভাইদের সামনে হাসতেন। কিন্তু যুধিষ্ঠির এই অপমান সবাই সহ্য করলে একজন করছে নাকি? স্বয়ং ধর্মরাজ। যুধিষ্ঠির যে মিথ্যুক নয়, যুধিষ্ঠির যে মহান, এটা প্রমাণ করতে হবে রে, করতে হবে রে। এটা প্রমাণ করতে হবে রে, করতে হবে রে। যুধিষ্ঠির কোনো লোভ না, প্রমাণ করতে হবে। ধর্মরাজ চিন্তা করলেন আমার যুধিষ্ঠিরকে মহান করতে হবে। হঠাৎ করে বনে চলার পথে যুধিষ্ঠির মনে এই কথাটা জাগলো, আমি জল খাবো। এটা কার দ্বারাই সৃষ্টি হলো? ধর্মের দ্বারাই। আজকে প্রমাণ করাবেন যুধিষ্ঠির মহান। যুধিষ্ঠির হঠাৎ করে ভীমকে বললেন, ভীম জল এনে দাও। ভীম গিয়েছিল জলের সন্ধান। সারা বন ঘুরে ঘুরে সুরসেন নামক বনে দেখে একটা স্বচ্ছ সরোবর। ভীম ভাবলো প্রথমে একটু জল খাবো, তারপরে নিজের কাপড় ভিজিয়ে জল নিয়ে যাবো, অন্য কোনো পাত্র নেই। জল দেখে ভীমসেন যেমন নামতে যায়, গাছে ডালে কে যেন ডেকে ডেকে কয়, বলে ছুঁয়ো না ভীমে তোমায় কোনি মানা। ওই জলে ছুলে ভেবে তুমি প্রাণে তো বাঁচবে না। ভীম বলছে কে? ভীম যখন কে বলে ঘোড়ায় দুটি আঁখি, দেখে গাছে ডালে বসে আছে এক বক পাখি, একটা পাখি বক। ভীম বলছে তুমি? বলে হ্যাঁ আমি। ওই পুকুরটা আমার, আমি চারখানা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো জল খাও, জল নিয়ে যাও। কি প্রশ্ন? বলো কি বা বার্তা, কি আশ্চর্য
পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে, পাণ্ডু পুত্র এই প্রশ্নচারী, উত্তর করিয়া তবে পান করো বাড়ি। ভীম বলে জানি না, আমি ভীম বলে জানি না, আমার ভীম বলে জানি না, ভীম বলে জানি না, জল খাবো কোনো কথা শুনবো না, ভীম বলে জানি। গায়ের জোরে ভীম যেমন জলে নেমেছে ভীম মারা গেল। আমি অতদূর কথা অকারণে বলতে যাব না, আমি পছন্দ করি না অকারণে কথা বইয়ে নেবার। ভীমের দেরি দেখে অর্জুনকে মারা গেল, নকুল সহদেব মারা গেল, এমনকি দ্রৌপদী পর্যন্ত মারা গিয়েছে। এই জায়গাটা আমাকে বলছে যেদিনকে ভীষ্ম সরসজ্জায় শায়িত হলো সেদিনকে দুর্যোধনের সঙ্গে জল চেয়েছিল, কিন্তু সোনার ভিন্নারে জল ভীষ্ম সেদিকে ফিরে চাইনি। ওই জলে সে সন্তুষ্ট নয়, ত্যাগের সময় ভোগের বস্তু গ্রহণ করবে না, তাই তাকিয়েছিল অর্জুনের দিকে। তাই অর্জুন কৃষ্ণের দিকে তাকায় আর কৃষ্ণ নিচের দিকে দেখিয়েছিল। সঙ্গে সঙ্গে তুম থেকে বান তুলে অর্জুন পাতালে বান নিক্ষেপ করে ভোগবতীর জল তুলে দিয়েছে। ভোগবতীকে এটাও একটা গঙ্গা। ভগীরথ যেদিনকে গঙ্গাকে নিয়ে আসে গোমুখী পর্বত থেকে, স্বর্গীয় গঙ্গা তিন ভাগে ভাগ হয়। স্বর্গের দিকে যেটা থাকলো তাকে বলি আমরা অলোকানন্দা। মাটির পৃথিবী যেটা আসলো ভগীরথ এনেছে বলে এর নাম ভাগীরথী, আর যেটা পাতালে প্রবেশ করে এর নাম হচ্ছে ভোগবতী। তাহলে এই যে পাতালে ভোগবতী রয়েছে এই সন্ধান মানুষ জানতো না, কিন্তু এই জলকে তুলে একমাত্র ভীষ্মকে দেওয়া হয়েছে, আর কেউ এই জল পায়নি, এই জল পায়নি। আমার এই জল পাইনি, আমার এই জল পাইনি, এই জলের কেউ সন্ধান জানে না, এই জল পাইনি। বাবা, মানুষ মরার আগে কি খায়? মানুষ মরার আগে না কি খায়? খাবি খায়। আর সেই সময় ওই খাবি খাওয়ার সময় কি দেয়? দুধ, গঙ্গা জল। তখন কেউ কলের জল এনে দেয় না, কেউ মিনারেল ওয়াটার এনে দেয় না, দুধ এবং গঙ্গা জল দেওয়া হয়। দেবব্রতকে যেদিন শান্তনু রাজ গঙ্গার মুখ থেকে নিয়ে চলে আসছে, দেবব্রত কেঁদেছিল, মা আমি কেমন সন্তান, মা পেলাম তো বাবা না, আর এখন বাবা পাচ্ছি, মা তুমি নাও। একটা সন্তানের কাছে দুটোই প্রয়োজন, একদিকে তার মা আর একদিকে তার বাবা। আমাকে অধিকার দাও, আমি মাও চাই, আমি আমার বাবাও চাই। একটা শিশু তার কাছে প্রিয় দুটোই, মার কাছে থাকবি না বাবার কাছে। এই নিষ্ঠুর প্রশ্ন যেন কোন শিশুকে এই জগতে কেউ না করে, এটা তার অধিকার ছিনিয়ে নেওয়া, এটা তার মনুষ্যত্বের গলা টিপে মারা। এই প্রশ্ন করা ঘাতকের কাজ, যে তুই মার কাছে থাকবি না তোর বাবার কাছে থাকবি। কি করিবে দেবব্রত কেঁদে কেঁদে কয়, আমার বাবা পেলাম মা, বলো যাবে বা কোথায়? গঙ্গা বলল, বাবা আজ তোকে তোর বাবার কাছে দিলাম, যেদিন তুই ইচ্ছা মৃত্যু পর পেয়ে আবার আমার কাছে ফিরে আসবার জন্য চেষ্টা করবি, সেদিন আমার এই স্তনের দুগ্ধ আমি তোর মুখে দেব। সেটা কি? গঙ্গা ভগবতী। জানবে কি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে গঙ্গা কথা দিয়েছিলেন তার ছেলেকে, যে যেদিনকে তোর বিদায় নেওয়ার পালা হবে সেই দিনকে আমি তোর মুখে আমি আমার স্তনের দুগ্ধ আবার দেব।
কৃষ্ণের ইশারায় অর্জুন সেই মা ভগবতী গঙ্গার বক্ষে বাণ নিক্ষেপ করে ওই জল ভীষ্মের মুখে দিয়েছে। এই জল যে আর কারো পাওনা নয়, এটা না পাবে যুধিষ্ঠির, না পাবে ভীম, না পাবে অর্জুন, জগতের কেউ তো পাওয়ার কথা নয়। কেন বোকার মতো বলছো? বোকার মতো বলছো, কেন বোকার মতো বলছো? বোকার মতো বলছো না বুঝিলা এমনই কথা, বোকার মতো বলিছো। এটা গেল আমার কবি গানের শাস্ত্রমুখী আলোচনা, কিন্তু থেকে গেল যুক্তি। যুক্তি কি না, এই জল দেওয়ার ক্ষমতা যার আছে পিসি সরকার, পিসি সরকার গেলিল ফু আর অমনি 10 টাকার একটা রাজভোগ হাতে দেখিয়ে দিল। তাহলে এই ম্যাজিক যদি আমার জানা থাকে, আমার এই 4টে লোকের টিফিন করাতে পয়সা খরচা হবে? গন্ডা সেলামদের মোড়ে নামবো, গিলি গিলি হু করবো আর 10 টাকা রাজভোগ এদেরকে খাওয়াবো নাকি? এটা ম্যাজিকে সম্ভব, এটা বাস্তবে সম্ভব নয়। নামে যারে অর্জুন নামে যারে অর্জুন। দেখুন ভীষ্মের সরসজ্জা কবে আর পঞ্চপাণ্ডবদের বনবাস কবে, কোনটা আগে কোনটা পরে? আগে হচ্ছে বনবাস, 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, 13 বছর ঘুরে এসে তারপরে হচ্ছে যুদ্ধ। আর সেই যুদ্ধে 10ম দিনের দিন সরসজ্জা। তাহলে যেদিনকে বনে যায় এই অস্ত্রটা অর্জুন জানতো না, এটা শিখেছিল কার কাছ থেকে? আপনারা যারা মহাভারত পড়েন, মহাকাব্য মহাভারতের সূচিপত্রটা দেখবেন, অঙ্গারপর্ণ সংবাদ। আসরিক প্রবৃত্তির একজন রাজা, তার নাম রাজা অঙ্গারপর্ণ। এরা এই 12 বছর বনবাসকালে এরা রাত্রি দ্বীপহরে গঙ্গায় যাচ্ছিল স্নান করতে। কয়েকদিন স্নান করা নাই, তাই গঙ্গায় নামছিল স্নান করতে। অঙ্গারপর্ণ খবর পেয়ে এই পঞ্চপাণ্ডবকে আটকে দেয়। অর্জুনের সঙ্গে যুদ্ধে পরাজিত হন অঙ্গারপর্ণ। অঙ্গারপর্ণ 4টে ঘোড়া দান করেছিল অর্জুন, 4টে ঘোড়া আর একটা চাক্ষুষী বিদ্যা আর একটা অতল বিতল সুতল তলাতলকে ভেদ করার একখানা বাণ, সপ্ত পাতালকে ভেদ করার একখানা বাণ অঙ্গারপর্ণ দান করেছিলেন অর্জুনকে। কবে? বনবাসের কালে। তাহলে জল খাওয়ার ঘটনা ছাড়িয়ে গেছে। আমি কবি গান শিখেছি আজকে 28 বছর। 28 বছর আগে কেউ যদি আমাকে বলতো না পাঁচালি করে শোনাও, আমি পারতাম, কারণ আমি পরে গান শিখেছি। আমাকে যখন অর্ডার করা হয়েছে তখন আমি গান জানতাম না। তাহলে বান পেয়েছে কবে? বনবাসের কালে। জল খাওয়ার সিন চলে গেছে, ঘুরতে ঘুরতে অঙ্গারপর্ণর দেশে পৌঁছেছে। তখন তো জলের খবর জানাই তো ছিল না, জানাই তো ছিল না। ওরে জানাই তো ছিল না, জানাই তো ছিল না। কেন কেন বৃথায় আলোচনা? ওরে জানাই তো ছিল। এবার যদি বলো কিবা বার্তা কি আশ্চর্য পদ্মলিকারে কোনজন সুখী হয় এই চলাচলে? এই যে 4টে প্রশ্নের উত্তর, অর্জুন তুমি জ্ঞানী, তুমি কৃষ্ণ ভক্ত। ধর্মচারীগণ মধ্যে বহু কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠের মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি মুক্তের মধ্যে সুদুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি শুদ্ধিকামী, সকলে অশান্ত। অশান্ত সবাই শান্ত কৃষ্ণ ভক্ত, শান্ত রসের কৃষ্ণ ভক্ত হয়েও এই উত্তর দিতে পারিনি কেন? এর ভিতরে কি রয়েছে? ভিতরে কি রয়েছে? এর ভিতরে কি রয়েছে? ভিতরে কি রয়েছে? বলে জানাই আমি তোমারই কাছে। এর ভিতরে কি রয়েছে? ওই যে আগেই বললাম এই খেলাটা হচ্ছে স্বয়ং ধর্মরাজের। এই খেলাটা, এই খেল হচ্ছে ধর্মরাজের, যার জন্য এই প্রশ্নের উত্তর কাউকে দেওয়া সম্ভব নয়। কে দেবে? যুধিষ্ঠির। এরা যখন মারা গেল, নাম যারে যুধিষ্ঠির ধীরে ধীরে যায়। দেখে 4 ভাই এরা বাবা জলে ভেসে রয়।
চারে ভাইয়ে জলে ভাসে আর ভাসে দ্রৌপদী। ওরে ডাঙায় বসে যুধিষ্ঠির কাটেনি দ্রৌপদী। মগরূপী ধর্মরাজে যুধিষ্ঠিরকে বলে, না বুঝে যুধিষ্ঠির ভেসে না চোখের জলে। কেঁদো না যুধিষ্ঠির, কেঁদো না। ওরা আমার প্রশ্নের উত্তর দিতে পারে না। তুমি যদি উত্তর দিতে পারো, এই চারজন ভাই আর দ্রৌপদী এর মধ্যে যে কোনো একটাকে বাঁচিয়ে নিয়ে চলে চলে। আচ্ছা দেখুন, 5 ভাইয়ের একটা বউ, তাহলে ধর্মরাজ কি বলছে? যদি উত্তর দিতে পারো এর মধ্যে একজনকে বাঁচিয়ে নাও। তাহলে হনুমান হলে কি করবে? আগে মাদিটাকে বাঁচাবে। হনুমানের যে স্বভাব নাকি দেখেন না, হনুমানের লড়াই দেখেন না আপনারা? একটা দলে দুটো গোদা রাখতে দেবে না, ও ঠেঙিয়ে মেরে ফেলবে। আবার যদি একটা পুরুষ হনুমান জন্মায়, গলায় পা দিয়ে মেরে দেয়। এই হনুমান। তাহলে অফারটা কি দিল? যে কোনো একজনকে বাঁচাও। তখন বললো ঠিক আছে। 4টে প্রশ্নের উত্তর দিয়ে বললো যদি বাঁচাতে হয় তাহলে আমার সৎ মায়ের 2টো ছেলে, একটা নকুল একটা সহদেব। আমি কুন্তী মায়ের 3টের মধ্যে আমি একজন আছি, তাহলে আমার সৎ মায়ের একটা ছেলে বাঁচিয়ে দাও, হয় নকুলকে না হয়তো সহদেব। তখন এই ধর্মরাজ বলল, সত্যই তুমি ধর্মরাজ, তোমার মতো ধার্মিক জগতে নাই রে, জগতে নাই রে। জগতে নাই রে, জগতে নাই রে, জগতে নাই রে। সেদিনকে ভীমকে, অর্জুনকে, নকুল সহদেবকে, দ্রৌপদীকে সবাইকে বাঁচিয়ে দিয়ে ধর্মরাজ বলছিলেন যে যুধিষ্ঠির উপর তোমরা আঙুল তুলছো, একবার তার চরিত্রের দিকে তাকিয়ে দেখো, তিনি যে মহান। তোমরা অকারণে ধর্মরাজকে সন্দেহ করছো কেন? এই যে যুধিষ্ঠির চরিত্রটাকে মহান করার জন্য সেই দিনকে নীরব করে দিয়েছিল অর্জুনকে, নীরব করে দিয়েছিল ভীমকে, নকুল সহদেবকে। নায়ককে শ্রেষ্ঠ করার উদ্দেশ্য ছিল ঈশ্বরের, যার জন্যই উত্তর দেয়া ক্ষমতা থাকলেও ঈশ্বর বাক রুদ্র করে দিয়েছে, উত্তর দিতে দেয় নাই। আমি কি বলি বহু দাদা, আমি কি বলি বহু দাদা হনুমান, আর এক কথা শুনি, ওই রথে সমরে কর্ণে রথের জায়গা মেদিনী গাছ করছে। 17 দিন যুদ্ধের দিন নাম যার কর্ণ, সেই কর্ণের রথের চাকা মাটিতে বসেছিল। কর্ণ যে আমার কে আপনারা সবাই জানেন, আজকে বলার অধিকার আমার নাই। আমি যে মরা সেজেছি, 5টা ছেলে এরা সংকল্প করেছে আমরা গঙ্গা স্নান করতে যাব। 5 জনের যুবক ছেলে, তা 5 জনে বলা বলি করছে এমনি এমনি গেলে কি হয়, এক কাজ করে, একজনে মরা সাজ আর 4 জনে খাটুলি করে বলহরি দিয়ে যায়। বাস একটা খাটুলি তৈরি করে 5 বন্ধুর মধ্যে একজন মরা সেজেছে আর 4 জনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে একটা জায়গায় গিয়ে 3টে পথ, কোন দিকে গঙ্গা এরা ঠিক করতে পারছে না। বলা বলি করছে আরে গঙ্গা কোন দিকে? এখন যে মরা সেজেছে সে উপর থেকে বলছে আমি কিন্তু চিনি গঙ্গা কোন দিকে। বলছে বল, বলছে না আমি যে মরা সেজেছি, মরা সেজেছি, আমি যে মরা আমি যে মরা সেজেছি, আমি সবই জানলেও বলতে পারবো না আমি মরা সেজেছি। কারণ আমি যে ভূমিকায় দাঁড়িয়ে রয়েছি সেই ভূমিকা যতদূর পর্যন্ত পাওয়ার, যতদূর পর্যন্ত বলার ক্ষমতা, আমি তার বাইরে যাওয়ার মতো লোক নই। তাহলে কর্ণের রথের চাকা বসলো, দৈবক্রমে অর্জুনের রথের চাকা বসেছিল কেন দাদা? একদিন বসেনি অর্জুনের রথের চাকা, একদিন বসেনি, চাকা 3 দিনে বসেছে। 3 দিনে বসেছে, চাকা 3 দিনে বসেছে, চাকা 3 দিনে বসেছে। ওরে একদিন কেন বসবে চাকা? 3 দিনে বসেছে। অর্জুনের রথের চাকা 3 দিন বসেছিল আর একদিন রথ পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রথম কবে বসেছিল না? যেদিনকে
গুরু দ্রোণাচার্য বধ হয়। গুরুদেব যেদিনকে বধ হয় সেই দিনকে কর্ণের রথে অর্জুনের রথের চাকা বসে গিয়েছে, কারণ গুরু অভিশাপ। গুরুর ধনুর ছিলা কেটে দিয়ে ধৃষ্ট দ্রুমণ্ড যখন দ্রোণাচার্যের মাথা কেটে নিয়ে চলে যায়, অর্জুন যেমন লাফ দিয়ে উঠেছে, ভগবান কৃষ্ণ রথ টানতে গেছে, অমনি চাকা বসে গেল, আর রথ উঠছে না। তাই তো হয়, তাই তো হয়, গুরু যেদিনকে বধ হয় সেদিনকে রথের চাকা ওঠে। গুরুকে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম। এই ব্রহ্মরূপী গুরু বধ হলে এই দেহরূপা রথ আপনি নিচে বসে যান, সেদিন আর উঠতে পারে না। ওরে ওই দিন বসলো রথের চাকা, ওরে ওই দিনে বসলো রথের চাকা। আমি আর আগের দিন ভাই বোন যেদিনকে নারায়ণের সেনার সঙ্গে যুদ্ধ করছে অর্জুন, নারায়ণের সেনার সঙ্গে যুদ্ধ করছে, কৃষ্ণ রথ নিয়ে গেছে, আর ওই দিনকে সপ্তরথী ঘিরে ফেলেছে অভিমন্যুকে। অভিমন্যু যখন বধ হয়েছে আর অর্জুনের বুকের মধ্যে মর্মর করতেছে, সন্তানের কিছু হলে মার বাবা এদের বুকে বাঁধে। মার কাজ ভালো লাগে না, মনে হয় হাতে পায়ে কিল লাগছে, খিদে হচ্ছে না, মনে মধ্যে ছটফট করছে। সন্তানের কিছু হলে মায়ের শরীরে ধাক্কা লাগে, বাবার মনে ঝটকা লাগে। ছেলের কিছু হলে বাবার মনে ঝটকা লাগে। অভিমন্যু যখন চিৎকার করে দিচ্ছে বাবা গো বলে, আর অর্জুন বলছে, কৃষ্ণকে বলছে, সখা রথ ফেরাও, রথ ফেরাও। আমার অভিমন্যুর ডাক বারে বারে আমার কানে আসছে, যেমন রথ ঘোরাতে গিয়েছি অমনি চাকা বসে গেছে। কেন? পুত্র নিধন হয়েছে। পুত্র কি? আত্মজ, আমাদের সত্তা, সত্তা নেমে গেলেই এই চাকা। দেখতে হবে এটা বিচার করে, দেখতে হবে এটা বিচার করে। এই গেল দুদিন, আর একদিন বারবার যুদ্ধে কৃষ্ণ বারবার কর্ণের সুনাম করছে, কর্ণের সুনাম করছে। অর্জুন বলছে, অহংকারে মানুষের পতন হয় জানেন? অহংকার, অহংকার। সে যত বড় মহান ব্যক্তি হোক না কেন, গোলাপ ফুলকে ভ্রমর প্রশ্ন করছে, গোলাপ কে? গোলাপ তুমি এত সুন্দর, বললো এটা আমার গৌরব। বললো তবু তোমাতে কাঁটা কেন? বললো ওটা আমার অহংকার। বলো তুমি তাড়াতাড়ি ঝরে যাও কেন? বললো অহংকার পতনের মূল। তাহলে গোলাপ যত তাড়াতাড়ি ফোটে, যত সুগন্ধ দান করে, তত তাড়াতাড়ি ঝরে যায়। কেন? তাতে অহংকার আছে। যে মানুষ যত তাড়াতাড়ি বাড়ে সে তত তাড়াতাড়ি পতন হয়। অহংকার জেগেছিল অর্জুনের মনে। কর্ণের সুনাম করো কেন? কৃষ্ণ বলছে, শোনো অর্জুন, কর্ণকে তোমার কি মনে হয়? বলে কি মনে হবে? আমি একদিন বান মেরেছিলাম 10 পা পিছিয়ে গিয়েছিল। বললো কর্ণ যেদিনকে বান মারে, বললো আমার রথ 2 পা পিছিয়েছে। বললো শোনো, তাহলে কর্ণের বানে অর্জুনের রথ 2 পা পিছিয়েছে, আর অর্জুন বানে কর্ণের 10 পা পিছিয়েছে। এইবার শোনো, আমি যখন তোমার রথে বসি, বিশ্বম্ভর মূর্তি ধারণ করি, এই ত্রিজগতের ভার আমি বহন করে তোমার রথে বসি, তাহলে সেই রথটা কত ভার? আর সেই রথটাকে কর্ণ 2 পা পিছিয়ে দিচ্ছে, আর কর্ণের রথে কেউ নেই, তুমি মাত্র 10 পা পিছাও। তাহলে ক্ষমতা কার বেশি? কর্ণের না তোমার? অহংকার। এই অহংকার করে যেমন রথটা ফেরাতে গেছে, আমার চাকা বসেছে। তাহলে একটা বসলো পুত্র মৃত্যু, একটা বসলো গুরুর মৃত্যু, আর একদিন বসেছিল অহংকারের কারণ।
রথপুরে শেষ হয়েছিল কবে? সেটা কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে, সেটা বলার এখন আমার এখতিয়ার নাই। তুমি মন দিয়ে শুনে যাও, মন দিয়ে শুনে যাও, তুমি মন দিয়ে শুনে যাও, মন দিয়ে শুনে যাও। দাদা হনুমান মোরে কথা তুমি মনে দিয়ে শুনি যাও। কুরুক্ষেত্রের যুদ্ধটা দুই রকমের, একটা হচ্ছে গল্প অর্থাৎ ইতিহাস, আর আরেকটা হচ্ছে অন্তর জগতের যুদ্ধ। কুরুযুদ্ধ, কুর শব্দে অন্ধকার, আরো শব্দে আলো, অন্ধকার আলো মিশ্রিত যে স্থান তাহাকেই বলা হয় কুরুক্ষেত্র। নায়ক এবং নায়িকার যে গোপনের যুদ্ধ, যে সংগ্রাম, এই যুদ্ধ কাকে ধরে? কৃষ্ণকে ধরে। এই কৃষ্ণকে ধরে কামের উপর শত্রুকে যে ধ্বংস করতে পারে, নিজের ব্রহ্মকে ঠিক জায়গায় রেখে, এটাকেই বলা হয় ধর্মযুদ্ধ। মনকে প্রত্যয় করে ধর্মকে ধরে রাখাই হচ্ছে রসিকের যুদ্ধ। মহামান্য জন আদালত আমি দুই রকম দিই। দাদা হচ্ছে উপলক্ষ, লক্ষ্য হচ্ছেন আপনারা। আমার কিঞ্চিত জ্ঞানের ভান্ডার খুলে দিয়ে উত্তর দিলাম। এবার আমি কিছু শোধাবো, আমি কিছু শোধাবো, আমি কিছু শোধাবো, আমি কিছু শোধাবো। আমি ভাবের ঘরে একটি ভাবে লাগাবো, আমি কিছু শোধাবো। ভক্তের পরশে অপবিত্র পবিত্র হয়। যদি কোনো ভক্ত কোন অভক্তকে স্পর্শ করে, তাহলে সেই অভক্তের দেহ পর্যন্ত পবিত্র হয়। দাদা হনুমান, তুমি ভক্ত, ভক্ত হয়ে তুমি যেমন রাবণের চণ্ডী পাঠ করছিল বৃহস্পতি, আর সেই চণ্ডী তুমি স্পর্শ করলে বলে সেটা অপবিত্র হলো কি করে? ভক্তের স্পর্শে শাস্ত্র গ্রন্থ অপবিত্র হয় কি করে? মক্ষিকা রূপ ধরে চাটিলেন বিয়োগ করে, অশুদ্ধ হইল তার চণ্ডী। রাবণের চণ্ডী অশুদ্ধ হলো কি করে? এই মাতৃ পূজায়। এই দেখেন, এই যে বাসন্তী পূজা, এইটা আমাদের আদি পূজা। এই দুর্গা পূজাটাই আমাদের মূল পূজা। এই পূজাটাই করত সত্য যুগে সৃষ্টি হয়েছিল রাজা সুরত এবং মেধাতিথি, এরা সৃষ্টি করেছিলেন এই মহামায়া, এই দুর্গা দেবী, এই বসন্তকালের পূজা। আমরা আশ্বিন মাসে যেটা করি ওটা রাবণ নিধনের জন্য। হ্যাঁ, রাম দায়ে পড়ে অকাল বোধন করে সমস্ত দেবদেবীদের শক্তি একত্রিত করে ওই মহামায়ার সৃষ্টি হয়েছিল। কিন্তু আমাদের এই মায়াটাই হচ্ছে, এই মা হচ্ছে আমাদের আদি মা। এই পূজাটাই হচ্ছে আমাদের আদি পূজা। এই দুর্গা উৎসবটাই আমাদের উৎসব। বলো, সেই দিনকে সেই দুর্গা পূজার কালে চণ্ডী পাঠ করেছিলেন বৃহস্পতি, আর দাদা হনুমান স্পর্শ করেছিল বলে অশুদ্ধ হলো। ভক্তের পরশে চণ্ডী অশুদ্ধ হয় কি করে? আমাকে ভালোভাবে বোঝাবে, ভালোভাবে বোঝাবে, আমাকে ভালোভাবে বোঝাবে, ভালোভাবে বোঝাবে। আমার দাদা হনুমান কথা ভালোভাবে ভালোভাবে আমায় বুঝাবে। এই গেল মোর তৃতীয় পাল্লা, দিদি না দিদি না দিদি না না, এই গেল মোর তৃতীয় পাল্লা। দিদি না দিদি না না, প্রথম জিজ্ঞাসা দিদি না দিদি দিদি না, আমি আর আগে কথা তোমার কাছে, দিদি না দিদি না, আমি আর আগে কথা তোমার কাছে। আরে দিদি না দিদি না দিদি না না, দাদা একটু জানতে চাই, আরে দিদি না দিদি না। দেখো, স্বর্গলোকে একদিন স্বর্গলোকে ঋষি দুর্বাসা রাজা ইন্দ্রের রাজসভায় গিয়েছিলেন। পথে যাওয়ার পথে উর্বশী পারিজাত পুষ্পের মালা দুর্বাসার গলায় দিয়েছিলেন। দুর্বাসা সেই মালা তার শিষ্য ইন্দ্রকে দিয়েছিল, আর ইন্দ্র দিয়েছিল হাতির গলায়, আর হাতির দাঁত দিয়ে মালা ছিঁড়ে ফেলেছিল। পরে দুর্বাসা জানতে পেরে ইন্দ্রকে অভিশাপ দিয়েছিল যে তুই লক্ষ্মী ছাড়া হবে, স্বর্গীয় লক্ষ্মী পাতালে নেমে গিয়েছিল। দাদা হনুমান, তুমি তো ভক্ত, মায়ের দেওয়া উপহার
স্বয়ং মা সীতা বহুমূল্য রত্নহার তোমার গলায় দিয়েছিল, সেটা প্রসাদীয় মালা, তুমি দাঁত দিয়ে ছিললে কেন? এক, ওর মধ্যে দুই। দুই কি? মানুষ উপহার পায় কখন? প্রাইজ পায় কখন? সে যদি কোনো জয় যাত্রা করে আসে। বলো, ত্রেতা যুগে মা সীতার কাছে এমন কি ধর্ম কর্ম করেছিল যার জন্যই এত ভক্ত থাকা সত্ত্বে মা তোমার গলায় এই প্রাইজ দিল কেন? এর ভিতরে কি রয়েছে? ভিতরে কি রয়েছে? ভিতরে কি রয়েছে? ভিতরে কি রয়েছে? জানতে মনে বাসনা হয়েছে। ভিতরে কি রয়েছে? শেষ কথা বলো দাদা, এই পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে বেশিরভাগ পশু পাখি, মানুষ, কিন্নর, যক্ষ, রক্ষক, সরীসৃপ, প্রত্যেকের একটা আস্তানা অর্থাৎ বাসা আছে। তোমার জীবনে তোমার বাসা নাই কেন? আমি এইখানে লাগলাম, আমি এইখানে রাখলাম, এইখানে রাখলাম আমার পাশে এইখানে মনের মতো কই হলো না, মনের মতো কই হলো না, হলো না রে আমার মনের মতো কই হলো না, হলো না রে। আকাশের পরিস্থিতি যাই হোক না কেন, রাত্রি তো অনেকটা হচ্ছে, তার উপরে আসার ফাঁকা হচ্ছে। আমি গোটা কয়েক প্রশ্ন মানে না করলে তো গানের শ্রীবৃদ্ধি হয় না। প্রশ্ন করা মানে গায়ককে ঠকানো নয়। সাধারণ মানুষ যে কথাগুলি জানে না, সেই অজানা কথা জানার যে প্রয়াস বা পথ, আমি সেইটুকুকে প্রকাশিত করার জন্য দাদা হনুমানকে এই গুটি কয়েক জিজ্ঞাসা রেখে আমার পালা ছেড়ে দিয়ে ভাই জীবন একখানা গান দাও। আমায় একটু জায়গা দাও মায়ের, যেহেতু মায়ের পূজা উপলক্ষে গান, তাই আমার শেষ গান মাকে দিয়ে গাইছি। মন্দিরে বসি আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি সবার পিছনে থাকব, শুধু মনে মনে মাকে ডাকব, সবার পিছনে থাকব, শুধু মনে মনে মাকে ডাকব, কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। হঠাৎ সামনে এগিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, দূর থেকে মা চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব, মার রাঙা পা ধুয়ে দেব। দেব না হঠাৎ সামনে এগিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব,
দূর থেকে মা চোখের জলেতে মারি রাঙা পা ধুয়ে দেব, মারি রাঙা পা ধুয়ে দেব। তুমি আরতি যখন করবে মা পূজা দীপ তুলে ধরবে, আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, আমার মায়ের একটু হাসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি।